নমস্কার। আজকে বিশ্ব রাশিকে নিয়ে বলবো। বিশ্ব রাশির ক্ষেত্রে শনিদেবের নক্ষত্র পরিবর্তন। শনি তো এতদিন উত্তরা ভাদ্রপদ নিজের নক্ষত্রে ছিল, এবারে 17 মে নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে বুধের নক্ষত্র। রেবতী নক্ষত্রে শনিদেবের অবস্থান 17 মে থেকে একদম টানা থাকবে এই নক্ষত্রে। মাঝখানে 27 জুলাই শনি বক্রি হয়ে যাচ্ছে এবং ডিসেম্বরের 11 তারিখে আবার মার্গী হবে শনিদেব। তো আজকে 27 জুলাই পর্যন্ত আলোচনা করব, তারপরে যখন আবার বক্রি হবে তখন বিশেষভাবে আবার আবার আলোচনা হবে। তো শনিদেবের এই যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে, এটা তো একটা খুবই জাগতিক বিশাল বড় একটা ঘটনা জ্যোতিষ শাস্ত্রে, আমাদের জ্যোতিষ শাস্ত্রে। এই যে নক্ষত্রটা পরিবর্তন হচ্ছে শনিদেব কিরকম প্রভাব দিবে বিশ্বরাশির ক্ষেত্রে, কারণ বিশ্বরাশির উপর কিন্তু শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকছে। কিরকম প্রভাব দিবে, কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ সাবধান। কারণ বিশ্ব রাশির উপর দৃষ্টি থাকছে, সন্তানের ঘরে দৃষ্টি থাকছে, সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি থাকছে, একদম অষ্টম ঘর ধনু রাশির উপর দৃষ্টি থাকছে। অষ্টম ঘর মানে সংঘর্ষের ঘর, সেই ঘরে কিন্তু শনির দৃষ্টি থাকছে। কিরকম প্রভাব দিবে, এর আগে উত্তরা ভাদ্রপদে ছিল, এবার নক্ষত্র চলে আসলো বুধের নক্ষত্রে। তো কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে সাবধান, কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। তো শনিদেব এতদিন উত্তরা ভাদ্রপদে ছিল, এবার রেবতীতে চলে আসলো। তো শনি মানে কি, শনি সবসময় সোম জিনিসটাকে বুঝায়। শনি মানে ন্যায়, ন্যায়ের কারক, যার জন্য তো ন্যায়াধীশ শনি, ন্যায়ের দেবতাই হচ্ছে শনি, কর্মফল দাতা। তো শনি থেকে সেবা জিনিস বুঝায়, শ্রম জিনিস বুঝায়, দায়িত্ব কর্তব্য এগুলো জিনিসকে বুঝায়। শনি থেকে ধীর গতি জিনিসটাকে বুঝায়, ধীর স্থির ঠান্ডা মাথায় কাজ করতে হবে, এগুলো জিনিসকে বুঝায়। যার জন্য এক একটি রাশিতে শনি সব থেকে দীর্ঘ সময় পর্যন্ত থাকে। শনির এই যে অবস্থান রেবতী নক্ষত্রে, রেবতী নক্ষত্রে কিসের সেবা চাই, কোন দিকে সেবা করতে হবে, কোন দিকে দায়িত্ব পালন করতে হবে, সমস্ত কিছু কিন্তু বুঝাবে। কোন দিকে আলস্য জিনিসটাকে ত্যাগ করতে হবে, কোন জিনিসটাকে বিশেষভাবে মেনটেন করতে হবে, গুরুত্ব দিতে হবে, তাতে কিন্তু অবস্থায় অন্যরকম পরিস্থিতি হবে। এবং তার সাথে বুঝতে হবে যে এই রেবতী নক্ষত্রটা আসলে কি বুঝাচ্ছে, রেবতী নক্ষত্রের চরিত্রটা কি, কি গুণ রয়েছে এর মধ্যে, কি প্রভাব রয়েছে, কি বোঝানোর চেষ্টা করছে রেবতী, সেই জিনিসটা বুঝতে পারলেই এই সময়কালে অনেক দিক থেকে উন্নতির দিকে যাবে। তো এই রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। এটা একদম 27তম নক্ষত্র, 32টা নক্ষত্রের দিয়ে তৈরি এই নক্ষত্র। রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র, এর 4টি চরণই মীন রাশিতে পড়ছে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। রেবতীর মধ্যে কিন্তু 3টি গ্রহের প্রভাব থাকে। একটা হচ্ছে বুধের প্রভাব, তারপর হচ্ছে বৃহস্পতির প্রভাব, যেহেতু রাশি, আর যেহেতু মোক্ষ লাভ দ্বাদশ ঘর, যার জন্য এখানে কেতুর প্রভাবটা উঠে আসে এই রেবতীর মধ্যে। রেবতীর নক্ষত্র হচ্ছে কি প্রাচুর্য এবং সন্তুষ্টি, ধন সম্পত্তির নক্ষত্র। ধন সম্পত্তি এবং সন্তুষ্ট, তার সাথে প্রাচুর্য, এই নক্ষত্র হেভি নক্ষত্র, খুবই সুন্দর নক্ষত্র বুধের এই নক্ষত্র। ধন সম্পত্তি আর্থিক দিক সচ্ছল থাকে, এক কথায় বলতে গেলে সচ্ছল থাকে এই রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্রের যে সিম্বল সেটা ড্রাম, মন মেজাজ খুব ভালো থাকে। গান বাজনা যদি শোনা যায় তাহলে এদের মন মেজাজ খুব উৎফুল্ল হয়, খুব ভালো হয় এক কথায় বলতে গেলে। এবং এর আরেকটি চিহ্ন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি উন্মুক্ত মাছ। যে মাছ স্বাধীন মাছ, এক কথায় বলতে গেলে সে গভীর জলের মাছ, যে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, স্বাধীন চেতনা, সেই রকম জিনিসকে বুঝাচ্ছে কিন্তু এই রেবতী নক্ষত্র। এবং দেবতা হচ্ছে পুষান, অর্থাৎ একজন মা তার সন্তানকে স্তন্যপান করাচ্ছেন, দুধ খাওয়াচ্ছেন, পোষণ দিচ্ছেন এক কথায় বলতে গেলে, সেই জিনিস। যার জন্য এরা খুব কোমল হৃদয়ের হয়, সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য খুব অন্যরকম থাকে সন্তানের প্রতি এই রেবতী নক্ষত্রের। আর রেবতী নক্ষত্রের গ্রহ যেরকম বুধ বললাম, পুরুষার্থ মোক্ষ লাভ, পুরুষার্থ গণ হচ্ছে কি দেবতা, দেবগণ, বন শূদ্র, বর্ণটা শূদ্র। এবং যে গাছের কথা বলা হয়েছে রেবতীতে, সেটা কিন্তু আমার হচ্ছে কি মহুয়া গাছ। আর যে তত্ত্ব, সেই তত্ত্বের যে কথা বলা হয়েছে সেটা কিন্তু আকাশ তত্ত্ব এবং ত্রিমূর্তি। সেই ত্রিমূর্তির কথা বলা হয়েছে, যে ত্রিমূর্তি সেটা কিন্তু শিব, ভোলে বাবাকে বোঝাচ্ছে ত্রিমূর্তি হিসাবে। আর পশু বলতে যে পশুর কথা বলা হয়েছে এই রেবতী নক্ষত্রে, সেটা হচ্ছে কি ফিমেল এলিফ্যান্ট, অর্থাৎ মা হাতি। এবং যে পাখির কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি পায়রা। উন্নতির নক্ষত্র, ভালো কাজকর্ম হবে এবং ভালো কাজ করা উচিত এই নক্ষত্রে। যে কোনো শুভ কাজ এই নক্ষত্রে করা উচিত। যে কোথাও যাত্রা, ভালো শুভ যাত্রা, ইন্টারভিউ,
যে কোনো বাড়ির ভিত স্থাপন থেকে আরম্ভ করে যেগুলো শুভ কাজ এক কথায় বলতে গেলে সেই শুভ কাজ কিন্তু এই রেবতী নক্ষত্র হয়ে থাকে। এবং রেবতীর নক্ষত্র খুব ভাগ্যশালী হয়, এদের মধ্যে আকর্ষণ জিনিসটাকে থাকে, চুম্বকীয় আকর্ষণ থাকে, ভাগ্যশালী হয়। আবার রেবতী নক্ষত্র কিন্তু একটু কামক প্রকৃতির হয়, কাম জিনিসটাকে একটু বিশেষভাবে বুঝে, নম্র হয়, কোমলতা হয়, হাস্যময়ী হয়, হাসি খুশি সবসময় থাকে, সাজগোজটাকে খুব বেশি পছন্দ করে, সাজা গোজা জিনিসটাকে খুব পছন্দ করে, ফিটফাট জিনিসটাকে পছন্দ করে। এবং এদের মধ্যে বিশেষ গুণ থাকে, সেই গুণটা কি যে মানে এরা সব কিছু ঈশ্বরের সাথে শেয়ার করে বলতে যে যদি ভালো থাকে সেটাও যে ভগবানকে বলে যে ভগবান আমি খুব ভালো আছি, আবার যদি খুব খারাপ থাকে তো ভগবানকে বলে, ঈশ্বরকে যে বলে ঈশ্বর আমার সময় খুবই খারাপ, আমাকে সাহায্য করো, আমি কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছি। এই যে জিনিসটা কিন্তু এদের মধ্যে থাকে। এদের মধ্যে আধ্যাত্মিক চেতনাটা খুব হয়, ধার্মিক প্রকৃতির হয়, খুবই ধার্মিক কথা মানে হয়। হ্যাঁ, এবং সমস্ত কিছু ভগবানের সাথে শেয়ার করতে মানে নিজের মনকে হালকা করে ফেলে, যখনই বলে হালকা করে ফেলে। এবং জীবনে এরা কিন্তু অসংখ্য সুযোগও পায়, কর্মক্ষেত্রে কিন্তু সুযোগ পায়, আবার সুযোগ হারিয়ে দেয়। সুযোগ আসে তো ভাবে যে হ্যাঁ এটা নিব না, এরপরে আর একটু ভালো যদি আসে, তখন কিন্তু দুবিধাতে পড়তে হয়। তো যে সুযোগ আসবে সেটাকে ধরে নিয়ে পরের যে সুযোগ আসবে সেটা সরিয়ে নাও আগে। এদের জীবনে কিন্তু এরকম ঘটে সুযোগের দিক থেকে। তো যাই হোক, ভালো অবস্থান, শনিদেবের অবস্থান এখন এই পরম মিত্র বুধের নক্ষত্র অবস্থান হচ্ছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে, তো সব দিক থেকেই ভালো অবস্থান। লাভের ঘরে শনিদেব অবস্থান করছে, ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি আর এক ত্রিকোণের অধিপতি বুধের পরম মিত্রের নক্ষত্রে অবস্থান করছে, রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। সন্তান মানে যে দৃষ্টিগুলো পড়ছে রাশিকে তো প্রভাবিত করবেই, এবং সপ্তম দৃষ্টি পড়ছে একদম শিক্ষার জগতে, সন্তানের দিকে। তো সন্তানের প্রতি কিন্তু বিশেষ কেয়ার হবে এই সময়কালে, সন্তানের প্রতি যে দায়িত্ব সেই জিনিস এই সময়কালে দেখার মতন হবে, দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি, সেই জিনিসগুলোকে মেনটেন। এটাই কিন্তু বুঝাচ্ছে যে তোমার মানে শনির যে অবস্থান একাদশ ঘরে, তার যে সপ্তম দৃষ্টিটা পঞ্চম ঘরে পড়ছে, এ সময় পিতামাতাদের কিন্তু সেই দায়িত্ব জিনিসটাকে বোঝাচ্ছে যে সন্তানের প্রতি তোমাকে বিশেষ করে কেয়ার নিতে হবে, কেয়ারফুল হতে হবে। এবং যে কোনো কাজ করতে গেলে গভীর বিশ্লেষণ করেই তোমাকে কিন্তু কাজ করতে হবে। রেবতী নক্ষত্রের শনিদেবের অবস্থান স্টার্টিংয়ে খুব ভালো অবস্থান, এবং এই সময়কালে টুইস্ট থাকছে এই বিশ্বরাশির ক্ষেত্রে কি যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ধন সম্পত্তির ঘরে, মিথুন রাশিতে অবস্থান করছে। জুন মাসের 2 তারিখে যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, তার প্রভাব কিন্তু অন্যরকম হবে, শনির উপর তখন দৃষ্টি পড়ে যাবে, অর্থাৎ চারিদিক থেকে উন্নতির জোয়ার আসবে। কিন্তু এই সময়কালে সব থেকে বড় টুইস্ট হচ্ছে যে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তার যে নবাংশ, সেই নবাংশও কিন্তু মিথুন নবাংশ হচ্ছে দেবগুরু বৃহস্পতির। আর শনি যে নবাংশ পাচ্ছে এই মুহূর্তে, সেটা কিন্তু পাচ্ছে ধনু নবাংশ, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কিন্তু সপ্তম দৃষ্টি সেই নবাংশে শনির উপরই থাকছে। অর্থাৎ শনি কিন্তু নবাংশে ধনু রাশিতে অবস্থান করছে, আর রাশিতে কিন্তু আবার অবস্থান করছে সেই মীন রাশিতে, এবং দশম দৃষ্টি পড়ছে কিন্তু সেই ধনু রাশিতে। তো অষ্টম ঘরটা বিশেষভাবে কিন্তু এই সময়কালে জেগে উঠছে, অর্থাৎ আর্থিক দিকটা আকস্মিকভাবে উন্নতির জোয়ার থাকছে। যে কাজটা দীর্ঘদিন ধরে করে হচ্ছিল না, কারণ উত্তরা ভাদ্রপদ কি ডিসিশন নিতে দেরি করবে, কিন্তু পারফেক্ট ডিসিশন নিবে, তার যে উন্নতি, তার যে অর্থ লাভ, তার যে কিছু লাভ, সেটা রেবতীতে এসে পাবে। কারণ এটাই কিন্তু বুঝাচ্ছে রেবতী কি দিবে, ধন সম্পত্তি প্রাচুর্যের নক্ষত্র, এ কিন্তু দিবে, সেই জিনিসটা কিন্তু এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত করে দিবে। শরীর কিন্তু এই অবস্থান বোঝাচ্ছে, রাশির উপর দৃষ্টি রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে, এবং এই সময়কালে ভাগ্যের সঙ্গটা পাবে, সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষভাবে উন্নতি। হ্যাঁ, তবে কি যে শনির এই যে অবস্থান এই রেবতীতে হচ্ছে, এটা কি যে বিবাহিত জীবনে কিছুটা হলেও ডিস্টেন্স থাকবে, একটু দূরত্ব থাকবে দাম্পত্য জীবনে, কারণ দাম্পত্য জীবনে যে কেয়ারটা, সেই কেয়ারটা সন্তানের প্রতি যাবে, এই জিনিসগুলো থাকবে, সেটা প্রত্যেকটা ফ্যামিলিতে থাকে, এবার একটু বেশি হবে দাম্পত্য জীবনে। আমাদের সমস্ত দিক থেকে একটা কিন্তু উন্নতির জোয়ার থাকছে। কর্মক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে গভীর বিশ্লেষণ করতে হবে, উন্নতি চরম শিখরে। এবং রেবতী নক্ষত্রের কিন্তু মাইনাস দিকও রয়েছে এই রেবতী নক্ষত্রের, যেটা কিন্তু এই সময়কালে এই বিশ্বরাশির ক্ষেত্রে হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। সেটা হচ্ছে কি যে নিজেদের আত্মীয় স্বজন এরা কিন্তু দৃষ্টিপাত করবে এই বিশ্বরাশির উপরে, কিরকম যে মানে বিশ্বরাশির যে আর্থিক উন্নতি যেটা দেখা যাচ্ছে, সেই অর্থের উপর এদের লোভ থাকবে,
এই সময়কালে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসবে, সমস্যার সম্মুখীন হবে। সেই সমস্যার সমাধান করার জন্য এই বিষয় মানে এদের উপর একটা লোভ থাকবে, অর্থের লোভ, যে ভাই আমি বিপদে পড়েছি, আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য কর, এগুলো জিনিস থাকবে। আর যদি দেয় তাহলে কিন্তু সেই অর্থ আবার রিটার্ন পাওয়াও খুব মুশকিল হবে এই বিশ্বরাশির ক্ষেত্রে। তো যাই হোক, শনিদেবের এই যে লাভের ঘরে অবস্থান এবং যে নক্ষত্রের রেবতীতে অবস্থান করছে, এই সময়কালে যেরকম আধ্যাত্মিক দিকটাও উঠে আসছে, যে ভালো মন্দ সমস্ত কিছু ঈশ্বরের সাথে আলোচনা, ঈশ্বরের প্রতি নিজেকে সঁপে দেওয়া, সেই জিনিসগুলো যেরকম বুঝাচ্ছে, আধ্যাত্মিক জগৎ সেই জিনিসগুলো বুঝাচ্ছে, সেরকম কিন্তু বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে গভীর ডিসিশন নিতে হবে। এবং যে ঘরে অবস্থান করছে সেটা কিন্তু উচ্চ ঘর, অর্থাৎ মানে বাড়ির বড়জন, গুরুজনদের ঘর, অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে গুরুজনদের কাছ থেকে অবশ্যই ডিসিশন নিতে হবে, তাহলেই কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ লাভ, কিংবা গুরুজনের আশীর্বাদ নিয়ে কর্ম করলে সেই কর্মে ভাগ্যের সঙ্গটা পাবে, এই জিনিসটা উঠে আসছে। এবং বিগত দিনে যে সংঘর্ষের মধ্যে যে কাজগুলো করছিল সেই কাজ থেকে বিশেষভাবে লাভ হবে এই সময়কালে। সরকারি বেসরকারি কর্মচারীদের বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়কালে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিশেষ উন্নতি, বিশেষ করে মৎস্যজীবীদের বা জল সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে। এছাড়া গান বাজনা, নৃত্য, চিত্র, সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা ওই সমস্ত কাজে ব্যবহৃত ইনস্ট্রুমেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তন হলেও সেটাও লাভের দিকটা নিয়ে আসবে। সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ এবং প্রাপ্তি যোগ থাকছে। সব দিক থেকে উন্নতি, সব দিক থেকে উন্নতি। শিক্ষার জায়গাটা বিশেষভাবে উন্নতি দেখাচ্ছে। যারা গভীর রিসার্চ, গভীর গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতি। অর্থাৎ ভালো সময় এক কথায় বলতে গেলে এই রেবতীতে শনি দিবে। এবং এরপরে কি হবে, গুরুর যখন পরিবর্তনটা হবে তখন আরও রেজাল্টটা অন্যরকম, অন্য মাত্রায় যাবে। তো এখনও গুরুর পরিবর্তনটা হয়নি, তখন আবার বিশেষভাবে আলোচনা করব। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো, আর তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো। অনেক লাভ পাওয়া যাবে এই সময়কালে। যে কোনো কাজ করতে গেলে গুরুর সান্নিধ্য বা গুরুর যারা দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নিতে হবে। গুরুর দীক্ষা নিয়ে কাজ করা উচিত। যে কোনো কাজ করতে গেলে বাড়ি গুরুজনদের ব্লেজিং নিয়ে কাজ করা উচিত। কোনো রকম কোনো গুরুজনকে দুঃখজনক কথা বা তাদের কাছ থেকে কোনো অভিশাপ, অভিসম্পত্তি এই সময়কালে কোনোভাবেই নেওয়া ঠিক হবে না। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। যাই হোক, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।